আমরা পৃথিবীর সবাই অনেকের নাম অনেক কথা বলতে পারি, সামনাসামনি বলতে পারবো, জিন্দিগি তো পারবো না, সেলুট দিতে দিতে শেষ হয়ে যাবো। হ্যাঁ, তো দরকার কি? সো আমাকে নিয়ে যদি কেউ আমার সামনে না বলতে পারে, আই জাস্ট ডোন্ট কেয়ার অ্যাবাউট দ্যাট। আপা, আরেকটা জিনিস আপনার কাছ থেকে জানতে চাই, আপনি এগুলো নিয়ে প্রচুর কথা বলেন। প্লিজ। সেটা হচ্ছে যে মানুষ যে কোনো কারণেই মানুষ সমালোচনা করে, প্রয়োজনে অপ্রয়োজনেও করে। প্রয়োজনের সমালোচনাটা খুবই ভালো, এবং আমার মনে হয় যে আমি যদি কাউকে সংশোধন করতে চাই, তাকে কানে কানে সমালোচনা করাই ভালো, তাকে বুঝিয়ে বলা ভালো। কিন্তু অপমানের যে সমালোচনা বা এরকম অনেকে করে থাকেন, আপনি এগুলো নিয়ে প্রচুর কথা বলেন, আমি জানি। যিনি সমালোচিত হচ্ছেন তিনি হ্যান্ডেল করবেন কিভাবে, আর যারা এগুলো করছেন তাদের জন্য আপনার বক্তব্য কি? প্রথম কথা হচ্ছে যে সমালোচনা ভালো, যদি সেটা ভালো সেন্সে হয়, নাম্বার ওয়ান। তারপরেও আমি বলবো যে সমালোচনাটা ভালো সেন্সে হলেও যার করছো তার সাথে 1-to-1 বলো, বিশ্ববাসীকে জানায়া দরকার নাই। এটা হওয়া উচিত, প্রকৃত মানুষ তাই করে, তাতে সম্মান বোধকে থাকে, তাতে সেই মানুষটাকে সম্মান করা হয়। আজকাল তো সমালোচনা জাতিকে জানাইতে হয় ফেসবুকে। হ্যাঁ হ্যাঁ, সেটাই না, এগুলো ভুল, এগুলা ভুল। কারণ আজকে আমি কাউকে নিয়ে হাসাহাসি করব, কারো মাইনাস নিয়ে, আমি নিজেও হয়তো বা জানি না আসলে ওইটা কতটা মাইনাস, আমি এক পেশে ওই এক চোখা হরিণের মতো বাইবা দিয়ে দিলাম, কালকে ডেফিনেটলি আমাকে নিয়েও হবে। এগুলো আমরা ভাবি না, তো সেই জন্য এগুলো করি। সো এটা যারা সমালোচনা করে তাদের ক্ষেত্রে আরেকটা কারণ হচ্ছে, সমালোচনা করে বেশিরভাগ ক্ষেত্রে নিজের স্বপ্ন অন্যের মাঝে যখন পূর্ণ হইতে দেখে, তখন ওই যে না পাওয়ার ক্রোশে, আমি এই সমালোচনার কাজটা না করে যদি সেই সময়টা নিজেরই নিয়ে করতো, অনেক বেটার করতে পারতো, কিছু না কিছু করতে পারতো, হয়তো বা তার জায়গায় না যেতে পারলে অর্ধেক আগাইতে পারতো। তা না করে ওর দোষ বের করে ওকে একটু খোঁচাইতে পারলাম, এটা হচ্ছে অসুস্থ মানসিকতা, এটার জন্য করে। আর যার সমালোচনা করা হয় তার তিনটা জিনিস তার রাখা উচিত মাথায়। প্রথম কথা হচ্ছে যে সমালোচনা নেওয়ার মতো তার ইয়েটা রাখতে হবে, দে মাস্ট হ্যাভ দ্যাট কারেজ। হ্যাঁ, যদি সত্যিকারের কেউ সমালোচনা তাকে করে, সামনাসামনি তাকে বলে, কারণ অনেকে আবার বলে যে আপা তার দোষ দলে মাইন্ড করে না, মাইন্ড করা যাবে না, সে শুধরানোর জন্য ভয়, এবং তাকে ধন্যবাদ, আমি আসলে এটা খেয়াল করি নাই, তুমি বলছো ধন্যবাদ, উপকার করেছো, তুমি আমার একটা অনেক বড় উপকার করেছো। আচ্ছা, কিন্তু যদি শোনে ও তৃতীয় ব্যক্তির মাধ্যমে যদি শোনে যে তাকে নিয়ে সমালোচনা করা হয়েছে, তৃতীয় ব্যক্তিকে আগে থামাবে। কারণ কে আমার বাইরে গিয়ে কি বলতেছে, আমরা পৃথিবীর সবাই অনেকের নাম অনেক কথা বলতে পারি, সামনাসামনি বলতে পারবো, জিন্দিগি তো পারবো না, সেলুট দিতে দিতে শেষ হয়ে যাবো। হ্যাঁ, তো দরকার কি? সো আমাকে নিয়ে যদি কেউ আমার সামনে না বলতে পারে, আই জাস্ট ডোন্ট কেয়ার অ্যাবাউট দ্যাট। খুবই গুরুত্বপূর্ণ, দ্যাটস দ্য থিং। এটা হচ্ছে যারা এই যে ও আল্লাহ আমাকে নিয়ে ও এটা বলছে, কে বলছে? ও বলছে অমুক এসে বলছে, বা অমুক জায়গায় বলছে, আর কিছু যায় আসে না। ফেসবুকে তো লেখা যা ইচ্ছা লেখুক, যা মন চায় লেখুক, ও আমার সামনে এসে দাঁড়াইতে পারবে, বসা তো পরের কথা। ফেসবুক কিন্তু এমন একটা প্ল্যাটফর্ম, তাই না? এটা তো একটা ভার্চুয়াল, ওখানে যে ইচ্ছে যাকে ইচ্ছে যা ইচ্ছে তাই বলতে পারে, ওটাই পাগলের সুখ মনে মনে, ওইটুকু বললেই সুখ। কিন্তু আমাকে চিন্তা করতে হবে যে ওখানে লেখছে সে আমার সামনে এসে দাঁড়ানোর ক্ষমতা রাখে কিনা। তাই জন্য এইসব এগুলো ব্যাপারে না, who cares what are better as long as you're clear to your inside, that's it. অসাধারণ।